তিনি আমাদেরকে বলেছেন তিনি বলেছেন আমরা রাজাকার। তিনি নিজেই বলেছেন মুক্তি মানে কোটাধারী যারা আছে তারা বাদ দিয়ে সবাই রাজাকার। এটা তো সত্যি না, এবং এটার প্রতিবাদে আমরা মূলত মনের ক্ষোভ থেকে আমরা বলেছি যে আমি কে রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এর মানে আমরা কিন্তু এটাকে সমর্থন করছি না, আমরা স্বৈরাচারের প্রতিবাদ জানাচ্ছি। যতদিন না পর্যন্ত প্রধানমন্ত্রী এই দাবি মানছেন ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ছাড়বো না ছাড়বো না। এবং আমাদের রংপুরে আমাদের ঢাবিতে কেন আমাদের ভাই এবং বোনের উপর রক্তাক্ত করা হলো, তাদেরকে কেন হামলা করা হলো? ছাত্রলীগের সাথে তো আমাদের কোনো দ্বন্দ্ব ছিল না। আমরা প্রধানমন্ত্রীর কাছে আমাদের কোটা দাবি করেছি, কোটা আন্দোলনের বিচার চেয়েছি। এখানে তো আমাদের ছাত্রলীগের সাথে তো আমাদের কোনো সম্পৃক্ততা ছিল না, কোনো দ্বন্দ্ব ছিল না। তাহলে কেন তারা আমাদের সাথে এরকমটা করলো? কেন তাদের এই জবাবটা দিতে হবে, কেন তারা আমাদের উপর হামলা করেছে? তাদের এই জবাবটা দিতে হবে। সেই জবাবের দাবিতেই আমরা আজকে রাজপথে নেমেছি, আন্দোলন করেছি, এবং আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না আমাদের এই কোটা প্রথার দাবিকে মানা হচ্ছে, এবং ছাত্র সমাজ ছাত্রলীগ যতক্ষণ পর্যন্ত না আমাদের কাছে ক্ষমা প্রার্থী হচ্ছে। তারা কেন এই কাজ করবে? তাদের পুরো সরকারকে এই দাবি আমাদের মানতে হবে। আমাদের সহপাঠী বলতে অনেক সহপাঠী, তারপরে অনেক সিনিয়র ভাই, তারা হসপিটালাইজড হয়ে আছেন, অনেকেই আহত হয়ে আছেন, না হলেও 10-15 জনের মতো। কিন্তু এখানে নিহত এখনো পর্যন্ত কেউ হননি, এটা আল্লাহর কাছে লাখ শুকরিয়া। কিন্তু আহত অনেকেই হয়েছেন। তিনি আমাদেরকে বলেছেন তিনি বলেছেন আমরা রাজাকার। তিনি নিজেই বলেছেন মুক্তি মানে কোটাধারী যারা আছে তারা বাদ দিয়ে সবাই রাজাকার। এটা তো সত্যি না, এবং এটার প্রতিবাদে আমরা মূলত মনের ক্ষোভ থেকে আমরা বলেছি যে আমি কে রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এর মানে আমরা কিন্তু এটাকে সমর্থন করছি না, আমরা স্বৈরাচারের প্রতিবাদ জানাচ্ছি। আমাদের এক দফা দাবি কোটা প্রথার পুনঃসংস্কার হওয়ার দাবি। এই দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। যতদিন না পর্যন্ত প্রধানমন্ত্রী এই দাবি মানছেন ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ছাড়বো না ছাড়বো না।